আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন গ্রাম বাংলা ছায়ার দুনিয়া। আজ আপনারা শুনবেন একটা খুবই সুন্দর গ্রাম বাংলার গল্প, বর্ষার মাছ-মাংসের হাট। তো চলুন গল্পটা শুরু করি। বাঁশতলা গ্রামটা নদীর পাড় ঘেঁষে। বর্ষা এলে পুরো এলাকা জলে ডুবে যায়, কিন্তু তার সাথেই জেগে ওঠে এক অনন্য প্রাণচাঞ্চল্য, বর্ষার মাছ-মাংসের হাট। বছরের এই সময়টাতে গ্রামের চারপাশে ছোট বড় নদী, বিল আর জলাশয় ভরে যায় নানান প্রজাতির মাছ দিয়ে। এ যেন প্রকৃতির এক আশীর্বাদ। প্রতি শুক্রবার ভোর থেকেই বাঁশতলার বাজার ঘাটে মানুষের ঢল নামে। বিভিন্ন গ্রাম থেকে জেলে আর খামারিরা ভোর রাতেই মাছ ধরতে নামে। কেউ কেউ কাঁধে ঝুড়ি বোঝাই করে হাঁটে, আবার কেউ ডিঙি নৌকায় করে মাছ নিয়ে আসে। আর এক পাশে থাকে মানুষের দোকান, হাঁস মুরগি, দেশি হাঁস, খাসি, এমনকি বুনো শূকরও পাওয়া যায় এখানে। সাহিলের বাবা একজন দক্ষ জেলে। প্রতি বছর বর্ষায় তিনি সেরা মাছগুলোর জন্য প্রতিযোগিতা করেন। বাঁশতলার এই বিশেষ হাটে সবচেয়ে বড় মাছটা যে ধরতে পারবে, সেই সেরা জেলে বলে গণ্য হয়। সাহিল ছোট থেকে দেখে এসেছে কিভাবে বর্ষার সময় তার বাবা বিশাল বোয়াল, কাতলা আর রুই মাছ ধরে বাজারে নিয়ে যান। এবার সে নিজেও বাবার সাথে যাবে ঠিক করেছে। বাবা, এবার আমিও যাব হাটে। বড় মাছ ধরতে চাই, বলল সাহিল উত্তেজিত গলায়। তার বাবা হাসলেন, তোর হাত কি এত বড় বোয়াল সামলাতে পারবে? পারব, সাহিল আত্মবিশ্বাসের সাথে বলল। সেদিন গভীর রাতে সাহিল আর তার বাবা নৌকা নিয়ে বের হল। আকাশ মেঘে ঢাকা, জলের নিচে মাছের সারা টের পাওয়া যাচ্ছে। তারা বড়শি ফেলল, ফাঁদ পাতল আর অপেক্ষা করতে লাগল। হঠাৎ করেই জলের নিচে প্রচণ্ড টান পড়ল। সাহিলের বাবা লাফ দিয়ে বড়শিটা ধরলেন, কিন্তু তখনই নৌকার এক পাশ দুলে উঠল। বড়শির অন্য প্রান্তে যে মাছটা ধরা পড়েছে, সেটা বেশ বড়, হয়তো বিশাল বোয়াল। সাহিলও বাবার সাথে যোগ দিল। এমন সময় পানির নিচ থেকে এক অদ্ভুত আওয়াজ এল, কেমন যেন গড়গড় শব্দ, যেন কিছু একটা ফুঁসছে। সাহিলের গা শিরশির করে উঠল। তারা যখন মাছটাকে টেনে তুলতে গেল, তখনই গা ছমছমে কিছু একটা ঘটে গেল। পানির নিচ থেকে বিশাল একটা ছায়া দেখা গেল, যেন একটা বড় আকারের মাছ নয়, কিছু অন্যরকম। তার বাবা ভয়ে বলে উঠলেন, এটা তো বোয়াল না। তারপরই নৌকা দুলে উঠল, আর মুহূর্তের মধ্যে একটা বিশাল ধাক্কায় তারা দুইজনই পানিতে পড়ে গেল। পানির নিচটা ঘুটঘুটে অন্ধকার। সাহিলের দম বন্ধ হয়ে আসছিল। সে ডুব সাঁতার কেটে ওপরে উঠতে লাগল, কিন্তু তখনই দেখল একটা বিশাল আকৃতির কিছু একটা তাদের ঘিরে রেখেছে। একটা বড় মুখের ছায়া, লাল জ্বলজ্বলে চোখ। সাহিল বুঝতে পারছিল না এটা কি। তার বাবা কোনোভাবে তাকে টেনে নৌকার দিকে তুললেন। তারা দ্রুত নৌকায় উঠল, কিন্তু সেই ছায়াটা আবারও পানির নিচে মিলিয়ে গেল। যেন কোনো পুরনো অভিশাপের মতো, কিছু বলার আগেই সব অদৃশ্য হয়ে গেল। সকাল হতেই তারা বাঁশতলার হাটে পৌঁছাল। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল, তাদের নৌকার একপাশ গভীর আঁচড়ের দাগে ক্ষতবিক্ষত। সাহিলের বাবা গম্ভীর কণ্ঠে বললেন, বর্ষার সময় এই নদীতে শুধু মাছই থাকে না, কিছু রহস্য লুকিয়ে থাকে। সেই দিনের পর থেকে বাঁশতলার বর্ষার মাছ-মাংসের হাটের গল্পে নতুন এক রহস্য যোগ হল। কেউ বলল ওটা ছিল কোনো দৈত্যাকৃতির বোয়াল, আবার কেউ বলল হয়তো কোনো পুরনো জলদানব। কিন্তু সাহিল জানত, সেদিন সে আর তার বাবা যা দেখেছিল তা ছিল সত্যি। বর্ষা এলেই বাঁশতলার হাট জমে ওঠে, কিন্তু সাহিল জানে, ওই নদীর নিচে এখনো কিছু আছে, যা হয়তো আবারও একদিন জেগে উঠবে।